ও করিম ভাই, ও কোনে যাচ্ছ? দিনকাল কেমন যাচ্ছে এখন? ও আর বললে না, দিনকাল যা যাচ্ছে এই কি আর সংসার চলে এই করিনি। কেন, আয় রোজগার ভালো হচ্ছে না? আয় রোজগার আর কোয়ান্তে হচ্ছে, লোকজন নিয়ে 200-300 টাকা করে ইনকাম এই করি কি পারা যায়? আর কি করবো, আমারও গ্যারেজটা ভালো চলতেছে না বুঝলে। এই 2-4 দিন গ্যারেজ বন্ধ, কোনো ইনকাম নেই। তা ওই কি শুনেছো, সবাই নাই কি প্লেন উড়োয়, এই প্লেন উড়োয় নাই সব বড় লোক হয়ে যাচ্ছে। বলো কি তুমি? হ্যাঁ, এই বিষয়ে কেউ তোমার কিছু বলিনি? না তো। তা ওই যে কুদ্দুস আসতেছে মনে হয় ওই সাইকেল নিয়ে। কুদ্দুস ভাই, যে কোনে যাচ্ছ? ও রহিম ভাই, তোমার আরো গ্যারেজে ছিলাম আমি, আমার সাইকেলের মাজাটা ভেঙে গেছে তাই। সাইকেলের মাজা ভেঙে গেছে? ওই গ্যারেজ ট্যারেজ আর খুলবো না, ওই 200-100 ইনকাম করতে আর ভালো লাগতেছে না বুঝলে। তা ওই শুনলাম ওই ওই সবাই নাই ফেলে নুড়ে বড় লোক হয়ে যাচ্ছে। তা তুমি কিছু জানো ঠানো নাই? জানি তো। কি করে কত একটু, কিভাবে ফেলে নুড়োতে হয়? আমরা ওই প্লেনে এই রহিম ভাই আছে, আমি আছি, তুমি আছো, তিনজনে মিলে একটু ফেলে নুড়োই। কোয়াও দিন দিয়ে এই ভালিকে সংসার চলে 200-300 টাকা ইনকাম। তা আমাকে একটু ফেলেন টেলেন উড়োনের ব্যবস্থা করা যায় না? তা তো ব্যবস্থা তো করতে হয়। তা মাঝে আমাকে ভ্যানে 2জন যাত্রী উঠিল। হ্যাঁ, তারা বলছিল যে ওই পাড়ায় কোন বাবুল ভাই না কি এটা, ওইটি প্লেন উড়োই নাই, বাড়ি গাড়ি সব করে ফেলাইছে। ফেলে নুড়ে বাড়ি গাড়িও করে ফেলাইছে? হয় শুনছিলাম তো তাই। কি কও, আর আমরা এই বসে 200 টাকা ইনকাম করতেছি? হয় এই আর কি, আমায় ও প্লেন উড়োতে হবে। চলো দিন যাই, ওই জায়গায় যাই দে বাবুল ভাইয়ের তা কাছে। চলো, তুমি ভ্যান টান দাও, আমরা দিয়ে চলো। যাই। এ দূর সাইকেল সাইকেলে একদিন আমি আগে প্লেন উড়ে আসি। এ ভাই এ দাঁড়া, আমি যাবো। ভ্যান আজকে উড়োই ছাড়ো। হাই চলো তাই। রাস্তাঘাট তো খারাপ, এই হাঁটতে হাঁটতে যাই, আর কি করবো। হাই ভ্যান টানটাও কি আসতে হলো। চলো তাহলে, চলো যাই। বাবুল ভাই কত বড় বাড়ি করিছে। বাড়ি আসো নাই? ও বাবুল ভাই, ভাই কি কি অবস্থা? হাই আর বিনা মিলা আসা নিয়ে আইলাম, তাই এটা তো পাওয়া যাবে না। চলো দিন বাইরে দিয়ে দেখবো। কি কোথাতে একটু বুঝে কোবা। ওরেতে আসবা তো তুমি আইসো। জানি দেখছাও তোমরা, বলো দিন দেখ। ভাই শুনছিলাম তুমি বাড়ি বানাইছাও, গাড়ি কিনিছাও, এই যে প্লেন উড়ি করিছ, তো আমার একটু সিকিউরিটি দেওয়া যায় তো। এই সমস্যাটা আগে থেকে বললি ও হয় ভাই, না। তা ওই প্লেন কি ফালি উড়াইতে হয় তা তো আমরা জানি না, তাই একটু নিয়ে এলাম ফাঁকা জায়গায় যাতে কেউ না জানে। যেমন সবার সামনে তো সব কথা কোয়া যায় না। তোমরা আমার ভাই বকল মানুষ, তো চলো এক জায়গায় বসি। ও ভাই, তা চলো ওই বিলিং চলো দিক যাই। যাই। ও ভাই, তা এই জায়গা তো আশেপাশে আর লোক যখন মানে এই জায়গায় বসে। হয় ভাই, ও ভাই, চলো দেখি কি করা যায়। দাদাও সুন্দর আছে। ওই তো এখানে বসে। আগে একটু প্লেন উড়াইনি শিখুই। শোনো ভাই, তোমরা তো বলছিলে যে আমার এত পরিবর্তন কি করি। এই প্লেন উড়ে গেল আমার এই পরিবর্তন। রামপালি মুভি তো তুমি দেখাও দিন। এই শোনো, এই যে কয় টাকা দেয়ছো এই তুমি 2 গুণি ধরবা, ধরলে তোমার ডবল হয়ে যাবে টাকা কয়টা। তুমি 10 গুণি ধরলে তোমার সে 10 গুণ হয়ে যাবে টাকা কয়টা। এই রামপালি খালি খালি আমি বড় লোক হয়েছি। ভাই তুমি কায়দাতে পারছি না। শোন, আমরা আগে অল্প করে ধরি বুঝছিস, 10,000 ধরি। চলো যাবি যাই টাকা নিয়ে আস। ভাই আমি তো সব টাকা টাকা নিয়ে আসলাম, তো ভরবো কি করি এর মধ্যে? তোমরা যেই আমার বিকাশে টাকা মারি দাও, আমি টাকা তোমায় ঘরে খেলাই দোকানে খেলতে। তাহলে আমরা টাকা আনি তোমার কাছে দেবো? এই আমার বিকাশে মারি দাও না, আমার কাছে দাও। আচ্ছা, তাহলে আমরা তোমার বিকাশে টাকা দিয়ে যাচ্ছি বুঝলি। ভাই তাহলে চলো। এবার শুনো, এটা তোর কাছে কয় টাকা আছে? আমার কাছে ওখানে সব মিলে 6,333 টাকা ওখানে। 6,333। আর তোর? আমার কাছে 10,000 টাকা হয় না, 10,520 টাকা। তোরে দুধ বেচা টাকা? এ ভাই, তা আমার কাছে তো আজকে অত টাকা নেই বুঝলি, এই 2-3 দিন গ্যারেজ বন্ধ, অনেক অত টাকা। তো আমার কাছে 1,000 এখানে 3,300 টাকার মতো আছে বুঝলি। তো ওইটা নিয়ে আসি বুঝলি, ওইটা দিয়ে তাহলে ওই গড়ে সড়ে তোর 10,000, তোর 5,000, তুই কত কইলি? আমি 6,333। 6,000, ওই 333 বাদ দে, 6,000 আর ওর 10,000, 16,000, আর আমার 3,000, 19,000 টাকা। গড়ে সড়ে ওই মনে কর আজকে 19,000 টাকা ও বিকাশে দিয়ে আসি বুঝলি। তারপরে মনে কর যে পরে দেখবানি কি দেখি হচ্ছে, আগে বাদে কিনা দেখি। চলো যাই। চলো চল যাই। চলো চলো ভাই একটু তাড়াতাড়ি দিয়ে এসিও তোমরা। আমরা বসতে লাগলাম। ভাই তুমি যে
টাকা দিও, তাহলে আমরা টাকা দিয়ে আসি। ভাই তাড়াতাড়ি এসিও ভাই, আমি কিন্তু বসতে লাগলাম তোমার অপেক্ষায় আসি। ও ভাই টাকা কি পাইছো? হ্যাঁ ভাই পাইছি, বসো সবাই বসো। দেই কি খিলা দেই। ও ভাই টাকা তো হাতে কাটি যা ছিল সব দিয়ে আসলাম। হ্যাঁ ভাই আর আজকে কি হবে না? এবার দেবো ভাই, টাকা ওপর ডবল আল্লাহ করে ভরসা দেবো ভাই। টাকা ডবল করে দেবো ভাই, চিন্তা করি না, টাকা ডবল করে দেবো। তোমায় গিয়ে 2000 টাকা ধরে দিলাম ভাই, এর 2 গুণে উঠে নেবা, ডবল হয়ে যাবে, 4000 টাকা হয়ে যাবে ভাই। তাই না? হ্যাঁ তাহলে ভাই 5 গুণে তুললে কয় হাজার টাকা হবে? 10,000। লোভ করতে গেলে হবে না, আস্তে আস্তে। আচ্ছা দাও দেই। এই 2 গুণে এই বাবুল ভাই পা ধর বেটা, আজকে তুই পা ধর, টাকা ডবল হয়ে গেছে ডবল ভাই। হয়ে গেছে, পা ধর কিন্তু বড় ভাই, ভাই তুমি পা ধর। তুমি তো ভাই ভাই এই খালি আমিও বড় লোক হয়েছি ভাই। ভাই তো তুমি এতদিন আমার খবর জানি কি আমরা কষ্ট করে ভ্যান চালাই। এই যে দুই গুণি আমরা করলাম আজকে, আমাকে তো ভালোই লাভ হয়েছে। তা তো হয়েছে বটে। তো এই 2-10 হাজার টাকা লাগাই তো আমাকে পোষাচ্ছে না, তাই না? তো বড় কিছু না হলে তাই এক কাজ করা যায় ভাই, আমার মনে করো 10 কাঠা জমি আর ধান আছে, ওইটা বাইতে দিয়ে মনে করো যা হবে 1,10,000 টাকা তো হবে মোটামুটি, ওই একবারে লাগাই দিতে। তোর 10 লাখ টাকা হবে, তাই না? হয়। তা আমার তোর কি হবে? ভাই আমার দুটো গরু আছে, গরু দুধ বেশি 2 লাখ টাকা হবে না, ওই 2 লাখ টাকা লাগাই দেবো। তোর দুটো গরু আছে, তাই? তা আমার ওই দেওয়ার মতো গ্যারেজটা ছাড়া তো আর কিছু নেই। আমার ওই গ্যারেজটা বেচলি দেখা গেল তোর লাখখানেক টাকা বেরোতে পারে। বেরোবে না। তা ওই চল সবাই মিলে কান্দি বেঁচে কিনে বাড়িতে চিন্তা ভাবনা করে বেঁচে এসেছে একবারে লাগাই দিই। চলো যায়, আর আমার একটা ফোনও কিনতে হবে নাই। হ্যাঁ, হ্যাঁ। করবো কি করি? হ্যাঁ তাও তো ঠিক, তাহলে ওই চল যাই সবাই চল। চলো ভাই তা কালকে তো টাকা ডবল করে দিলাম, তো কিরাম লাগতেছে এখন তোমায় গিয়ে? ভাই ভাই, আনন্দ মনে তো যা প্রজাপতি লেগেছে, আনন্দে উঠতেছে। ভাই মনে করো সে যা ছিল সব বেশি কিনে আনি, সবে তোমার এখান থেকে করে দিছি। ও তার মানে যা ছিল সব বেশি এখানে এনে ঢুকে দিছাও? 11 লাখ টাকা মারি দিছি ওর বিকাশে। ওর ওর একটা ভ্যান ছিল, ভ্যান চালায় কিন্তু আর 10 কাঠা জমি ছিল। তা ওর ওই সব বেঁচে দিয়েছে, ওর 10 লাখ টাকা হয়েছে, সেটা নিয়ে আসে। আর ওই পিছনে ওর দুটো গরু ছিল, তা ওর দুটো গরু বেচে 2 লাখ টাকা হয়েছে। আর আমার তো দেওয়ার মতো কিছু ছিল না, তো একটা গ্যারেজ ছিল ওইটা বেচে দিছি। ওই যেটা আমার সংসার চলতো ওইটা বেচে দিছি, দিয়ে ওতে 1 লাখ টাকা হয়েছে। এবার ওই 1 লাখ টাকা আমি নিয়ে আসি গড়ে সরে, আমরা ওই 13 লাখ টাকা নিয়ে আসি। আজকে ওই ডবল করে দিলি, আজকে করলাম 5 গুণি তুলবো, বুঝলি? ওই 5 গুণি যে উঠবে আমরা চিন্তা ভাবনা করেছি আরে খালবো টালবো না, আমরা সবাই ওই থাইল্যান্ডে চলে যাবো, তাই আর বাংলাদেশে থাকবো না। তাহলে কি ওই 13 লাখ টাকা আমি একবারে ধরে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওই ভাই, 13 লাখ টাকা সবাই আমাকে একবারে একবারে ধরে ধরে দাও। 5x উঠলি আমাকে কাছে তুলে দেবা, বুঝছো? আইবেক্সে উঠে দিবে? হ্যাঁ 5x। ভাই তাহলে আজকে তোমার কথা মতো বললো, আমি 5 গুণি উঠবো বললো। হ্যাঁ ভাই, আমাকে ওই 2 গুণে উঠলি ডবল হইলো, আমরা 5 গুণে উঠবো, তাহলে আমাকে মেলা বাঁধবে একবারে। একবারে 5 ডবল হ্যাঁ, করা চিন্তা? একবারে 5 গুণ উঠবো আমরা। তাহলে তোমার 13 লাখে একবারে দই দিলাম। হ্যাঁ ধরো একবারে 5 গুণ উঠলি তোলবা কলম। উঠিস এই তো ভাই 2 গুণ পার হয়ে গেছে ভাই। ভাই 2 গুণ ভাই 3 ভাই। গুণ। আয় কি বলে ভাই, কি করলে ভাই? ভাই আমার তো কিছু করার নেই ভাই, কি বলে ভাই, আমি তো 2 গুণ হলে উঠে ভাই, পানি, দিতাম, পানি। তোমরা তো কইলে ভাই পাঁচ। আয় কি হই গেল ভাই? কারণ আমার কি কোনো দোষ আছে? আমি তো ছোট ছোট করে খালি খালি ভাই আর বললাম। টাকা 80 টাকা কি হবে ভাই? এখন কি করি খাবো? থালা কেনার টাকাও নেই যে ভিক্ষা করি খাবো, থালা কান পাবো কোয়ানে ভাই? ভাই আমার সাইকেল কাট গেল ভাই, আমার গরু দুটো চলে গেছে, আমি এখন কিনে খাবো। যাই গ্যারেজটা ছিল, ভ্যান ট্যান ঠিক করে 2-4 পয়সা কামাইছিলাম, এখন বাড়ি সংসার কি পালি চালাবো, আমি তো শেষ হয়ে গেলাম। দিন দিন জুয়ার দালালেরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, এতে ঝরে যাচ্ছে অসংখ্য তরুণেরা। সবাই সবকিছু হারিয়ে আজ নিঃস্ব। তাই চলেন আমরা এই জুয়ার দিকে না গিয়ে সৎ পথে উপার্জন করি।